হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটা মজাদার রান্নার ভিডিও নিয়ে। তো রান্নার ভিডিও শুরু হওয়ার আগেই কিন্তু আমার হাতে একটা প্যাকেট আছে। সে প্যাকেটটা কিসের? প্যাকেটটা আর কিছুরই না, চিংড়ি মাছের প্যাকেট। ঠিক আছে, তো আমি অনলাইনে চিংড়ি মাছ আনিয়েছি, কারণ এখন ঘরে বসে অনলাইনে কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্রেশ মাছ মাংস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো দেখে নাও, আমারও অনলাইনে আজকে চিংড়ি আমি অর্ডার করে নিয়েছি। ভীষণ পছন্দের একটা মাছ আমার। তো এই চিংড়িগুলো কিন্তু খোসা ছাড়াবার দরকার নেই। সুর, মাথা একটু মানে কেটে নিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু এগুলো রেডি রান্নার জন্য। তো আজকের ডিশটা হচ্ছে, দেখে বুঝতেই পারছো কি, চিংড়ি মাছের পকোড়া। তো চলো বেশি কথা না বলে মা তারার নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করি। চিংড়ি মাছের পকোড়ার জন্য লাগছে চিংড়ি মাছ অবশ্যই, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি গার্লিক পেস্ট, হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর বেকিং পাউডার। ঠিক আছে, আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি। আর অবশ্যই একটু রঙের জন্য হলুদ গুঁড়ো। ঠিক আছে, এরপরে কিন্তু আমি হালকা হালকা জল ছেটা দিয়ে পাকোড়ার বাইন্ডিংটা করে নেব। আর তেলটা আমি এখানে ইউজ করেছি কিন্তু সাদা তেল, তোমরা চাইলে সরষের তেল ইউজ করতে পারো। ঠিক আছে, তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু ওখানে চিংড়ি মাছের পকোড়ার যে মিক্সটা, সেটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, একদম মাঠো মাঠো করে। ঠিক আছে, এই যে দেখো এরকম হয়েছে টেক্সচারটা। খুব বেশি ওয়াটারি হলে কিন্তু পকোড়া শেপ দেওয়া যাবে না। তো এরপরে কিন্তু আমি পকোড়াগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিয়েছি। তো এই যে এরকমভাবে আমি শেপ দিয়েছি, পেঁয়াজের যেরকম শেপ হয় না ওই রকম টাইপের, একটু চ্যাপটা চ্যাপটা করে। এতে কি হয়, ইকুয়ালি ফ্রাইটা হয়, ভেতরের মশলাটাও কিন্তু কাঁচা থাকে না, ভেতরের মশলাটাও কিন্তু এতে কি হয়, ভালো করে ফ্রাই হয়। শুধু ওপরের পিঠ বা নিচের পিঠ ফ্রাই হচ্ছে, ভেতরের মশলাটা কাঁচা থেকে যাচ্ছে, এরকম কিন্তু নয়। হ্যাঁ, এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিই, এখানে যে আমি চিংড়িটা ইউজ করেছি, ওই চিংড়িটা কিন্তু আমি একটু ফার্স্টে সতে করে নিয়েছিলাম, সামান্য একটু হিং দিয়ে আমি একটু কিন্তু সতে করে নিয়েছিলাম। ঠিক আছে, আমি চিংড়ি মাছ যখনই কোনো প্রিপারেশন করি তখনই কিন্তু একটু সতে করে নিই, কাঁচা চিংড়ি আমি কিন্তু করি না। তো এই দেখে নাও পকোড়ার একদম টেক্সচারটা দেখে নাও, পকোড়ার একদম ক্রাঞ্চি কিন্তু হয়েছিল আর ভীষণই সুস্বাদু হয়েছিল খেতে। গরম ভাতে ডালের সাথে এই চিংড়ির পকোড়া কিন্তু অমৃত।